সারা দেশে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সর্বশেষ আপডেট জানালেন সেনাপ্রধান। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, প্রিয় ভোটার ভাই ও বোনেরা, এই ভিডিওটি আপনাদের সবার জন্য। আসন্ন সরকারি নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য ও সর্বশেষ আপডেট জানাতেই আমাদের এই আয়োজন। পুরো বিষয়টি পরিষ্কারভাবে জানতে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খবর নিয়েছি, সারা দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। সেনাপ্রধান এই বক্তব্যের মধ্য দিয়ে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে গেছে সাধারণ মানুষের কাছে। নির্বাচনকে কেন্দ্র করে যে শঙ্কা, যে আলোচনা, যে নানা ধরনের গুঞ্জন চলছিল, তার মাঝেই সেনাপ্রধানের এমন বক্তব্য নতুন করে আশ্বাস জুগিয়েছে ভোটারদের মনে। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে নিশ্চিত হওয়া গেছে যে অধিকাংশ স্থানে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচনকে ঘিরে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছে। সেনাবাহিনী মাঠে রয়েছে শুধুমাত্র সহায়ক শক্তি হিসেবে, যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এবং ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সেনাপ্রধান স্পষ্টভাবে উল্লেখ করেছেন, সেনাবাহিনীর উপস্থিতি মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে এবং কোথাও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ভোটকেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ সব শ্রেণী পেশার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেছেন। অনেকেই বলেছেন, তারা চান একটি শান্তিপূর্ণ নির্বাচন যেখানে সহিংসতা বা ভয় ভীতি থাকবে না। সেনাপ্রধানের বক্তব্য এই প্রত্যাশাকেই আরও দৃঢ় করেছে। তিনি বলেছেন, মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সতর্ক অবস্থানে আছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি, টহল জোরদার এবং প্রয়োজনীয় স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। তবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সাধারণ ভোটারদের চলাচলে কোনো বাধা সৃষ্টি করার জন্য নয়। সেনাপ্রধান বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা যেন বিঘ্নিত না হয় সেই বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামাঞ্চল থেকে শহর সব জায়গায় পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে। অনেক জায়গায় ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মধ্যে ছিল আলাদা উচ্ছ্বাস। তারা বলছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে পেরে তারা গর্বিত। এই অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। সেনাপ্রধানের বক্তব্যে উঠে এসেছে, এই উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার ফলে নির্বাচন ঘিরে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই দাবি করা হয়েছে। কোথাও ছোটখাটো বিশৃঙ্খলার চেষ্টা হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেনাপ্রধান বলেন, প্রতিটি ঘটনার ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেওয়া হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, গুজব বা অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে সকলের প্রতি। নির্বাচন মানেই শুধু ভোট গ্রহণ নয়, এর সঙ্গে জড়িত থাকে মানুষের আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং ভবিষ্যতের স্বপ্ন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হওয়া মানে সেই স্বপ্নগুলোর নিরাপদ অগ্রযাত্রা। সেনাপ্রধানের বক্তব্যে ছিল সেই আত্মবিশ্বাসের প্রতিফলন। তিনি বলেন, জনগণের আস্থা রক্ষা করা আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা, পর্যবেক্ষক উপস্থিতি এবং নির্বাচন কমিশনের কর্মচারীদের সক্রিয় তৎপরতা ছিল লক্ষণীয়। ভোটারদের অনেকেই জানিয়েছেন, তারা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছেন। এই ইতিবাচক অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সেনাপ্রধান আরও বলেছেন, নির্বাচনকালীন সময়ে বাহিনীর সদস্যরা নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করছেন। তাদের কাজ শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করা, কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়া নয়। এই নিরপেক্ষ অবস্থানই গণতন্ত্রের মূল শক্তি। তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য।
এদিকে নির্বাচন কমিশনও জানিয়েছে সার্বিকভাবে ভোট গ্রহণ সন্তোষজনক হয়েছে। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই সমন্বিত উদ্যোগের ফলেই নির্বাচন শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক দলগুলির প্রতিও আহ্বান জানানো হয়েছে যেন তারা কর্মী সমর্থকদের শান্ত থাকতে বলেন এবং ফলাফল মেনে নেওয়ার মানসিকতা তৈরি করেন। নির্বাচন একটি প্রতিযোগিতা হলেও তা যেন সহিংসতায় রূপ না নেয়। সেনাপ্রধানের বক্তব্যে এই বার্তাটিও স্পষ্ট ছিল, দেশের স্থিতিশীলতা সবার আগে। ভোট শেষ হওয়ার পর গণনা প্রক্রিয়াও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলাফল ঘোষণা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। শান্তিপূর্ণ নির্বাচন মানে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়া। বিনিয়োগ, উন্নয়ন এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। সবশেষে সেনাপ্রধানের বার্তায় ছিল ঐক্যের আহ্বান। নির্বাচন ভিন্ন মত প্রকাশের একটি মাধ্যম, বিভাজনের নয়। তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা যেন শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক কাঠামোর ভেতরেই থাকে। দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। সার্বিক চিত্র বলছে, মানুষ তাদের অধিকার প্রয়োগ করছেন, প্রশাসন দায়িত্ব পালন করছে, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে। এই ধারাবাহিকতা বজায় থাকলে নির্বাচন পরবর্তী সময়ও স্থিতিশীল থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। গণতন্ত্রের শক্তি জনগণের হাতে। শান্তিপূর্ণ নির্বাচন সেই শক্তিরই প্রতিফলন। সেনাপ্রধানের বক্তব্যে যে আস্থা ও দৃঢ়তার বার্তা এসেছে তা দেশের মানুষকে নতুন করে আশ্বস্ত করেছে ভোটের উৎসব হোক নিরাপদ, সুশৃঙ্খল এবং সবার অংশগ্রহণে।